नमस्कार बंधुरा सबाइके आमार चैनल स्वागत। आज के बानाबो बाड़ीतेई मजादार चकलेट पुडिंग, जेटी खेते हय असाधारण और देखतेও हय दुर्दान्त। खूब सहजे बाड़ीते थाका उपकरण दिए आजकेर এই चकलेट पुडिंगटा बानाबो। ताहले शुरू करी आजकेर रेसिपि। प्रथमे 2 কাপ दूध निये निलाम। दूधटा आमी आगे थेके फुटिয়ে निইনি। आज के कोनो रकम जिलेटिन किंबा आगार आगार पाउडार छाड़ाई এই पुडिंगटा बानाबो। तार जोन्नो प्रथमे 4 চামচ और हाफ চামচ निये निलाम कर्नफ्लावर और निये नेब 2 চামচ कोको पाउडार। आमी एखाने कोको पाउडार जे कोको पाउडारटा व्यवहार करछि कालारटा खूब सुंदर। आपनारा एटा बानाले कोको पाउडारटा एकटु भालो ब्रैंडेर नेওয়ার चेष्टा करबेन, ताहले कालारटा खूब सुंदर हय। सबकिछु छाकनिर साहाज्ये छेके निलाम। अवश्य छेके नेबेन, ता ना होले कोको पाउडार किंबा कर्नफ्लावारे यदि कोनो दला अंश थाके এই পুডিংয়ের মধ্যে চলে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে প্রায় 50 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি। এইভাবে গ্রেড করে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবে এই চকলেট দেবেন। চকলেটটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। চকলেট ছাড়াও এই পুডিংটা খুব সহজেই হয়, তবে চকলেটটা দিলে এর স্বাদ আরও একটু বেড়ে যায়। আর দিয়ে দিলাম হাফ কাপ গোটা চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম কিংবা বেশি করে। আর দিয়ে দিলাম হাফ চামচ কফি পাউডার। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। অপরদিকে একটি কাপের মধ্যে নিয়ে নিলাম কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব একটু ঈষৎ উষ্ণ গরম জল। দুধটা পুরোপুরি ঠান্ডা, তাই গুঁড়ো দুধ দিলে এর মধ্যে মিশে যাবে না, মেশাতে অসুবিধা হবে। তাই আলাদা করে গুঁড়ো দুধটা একটি কাপের মধ্যে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নিলাম। এর ফলে খুব সহজে মিশে যাবে এই দুধের মিশ্রণটা। তারপর লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে খুব সহজেই গুঁড়ো দুধটা মিশে গেল। এইবার আগে যে মিশ্রণটা ছিল তার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে এখানে যে কোনো ক্রিমও ব্যবহার করতে পারেন। এইবারে এই মিশ্রণটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কড়ার নিচে লেগে যাবে। এটা খুব বেশিক্ষণ নয়, 6 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুডিংয়ের জন্য। তাই এটাকে ধৈর্য ধরে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ওটার সাথে সাথেই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি এটি ঘন হয়ে যাবে। প্রথম দিকে গ্যাসের চুলার আঁচটিকে আমি হাইয়ে রেখেছিলাম, তারপরে লোয়ে করে দিয়েছি। এই সময় হাইয়ে রাখলে হবে না, আঁচটিকে লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে পুডিংয়ের জন্য। এর থেকে আর বেশি ঘন করব না। গ্যাসের চুলা এবার অফ করে দিলাম। অন্যদিকে আমি এইরকম একটি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এতে পুডিংটা সেট করতে দেব। আপনারা যে কোনো স্টিলের বাটি কিংবা যে কোনো পাত্রে এটিকে সেট করতে পারেন। অল্প একটি বাটার পেপার দিয়ে এইভাবে অল্প বাটার ব্রাশ করে নিলাম। এরপর মিশ্রণটা ঢেলে দেব। গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেছেন কতটা ঘন হতে শুরু করেছে। তাই ঠান্ডা হওয়ার অপেক্ষা না করে গরম থাকা অবস্থায় এটিকে সেট হতে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটাই নিয়ে নেব। এই প্রচণ্ড গরমে অবশ্যই বাড়িতে এইভাবে একবার
চকলেট পুডিং বানিয়ে দেখবেন। খেতে হয় অসাধারণ আর বানানো খুব সোজা। এইবারে এই মিশ্রণটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর পুরোপুরি সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইবারে একটি প্লেটের ওপর রেখে ডিমোল্ড করে নেব। কত সুন্দর ডিমোল্ড হয়ে গেল। খুব সুন্দর সেট হয়েছে দেখুন বন্ধুরা। কোনো রকম জিলেটিন পাউডার কিংবা আগার ছাড়াই বাড়িতেই একেবারে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চকলেট পুডিং। উপর থেকে কিছুটা কোকো পাউডার এইভাবে একটি ছাঁকনি সাহায্যে কিছুটা কোকো পাউডার ছেঁকে এর উপরে ছড়িয়ে দিলাম। এইবারে পিস পিস করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই দিতে পারেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর সেট হয়েছে। ছুরিটা শুধুমাত্র লাগানোর অপেক্ষা। মুখে দিলেই মিলিয়ে যাবে এই পুডিংটি। অত্যন্ত সুস্বাদু হয় আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে আমি প্রথমে কেটে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে পিস করে নেব। অসম্ভব মজার খেতে হয় এই চকলেট পুডিংটা। এইবারে এরকম করে ছোট ছোট টুকরো করে নেব। কতটা সুন্দর সেট হয়েছে দেখুন বন্ধুরা। আমার বাড়িতে বাচ্চারা এই চকলেট পুডিং এতটাই পছন্দ করে, ঠিক যতটা বেশি পরিমাণেই বানানো হোক না কেন কম পড়ে যায়। এবারে একটি অন্য প্লেটে সাজিয়ে নেব। অন্য একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। প্রতিটা পিস কত সুন্দর করে কাটা হয়েছে। নরম তুলতুলে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।